আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আমার এই অনলাইন লেকচারে তোমাদেরকে স্বাগত। এইচএসসি এক্সামিনিস 2022 তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। অলরেডি ইংরেজি 2টি অ্যাসাইনমেন্ট তোমরা কমপ্লিট করে ফেলেছো। আমি যে লেকচারটা তৈরি করেছি তোমাদের জন্য সেটা হলো ইংরেজি অ্যাসাইনমেন্ট নাম্বার 3। তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো করছো ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো কপি পেস্ট করে লিখে দিচ্ছ। তোমরা হয়তোবা গুগল থেকে অথবা ইউটিউব থেকে যেভাবে কেউ একজন লেকচার দিয়েছে হুবহু সেভাবেই কিন্তু তোমরা তুলে দিচ্ছ। তো এই খাতাগুলো যখন কোনো শিক্ষক দেখছে তখন দেখা যাচ্ছে যে সব লেখা একই রকম। তো সেখানে কিন্তু তোমাদের মার্কস অবশ্যই কমে যাচ্ছে। তো আমি যে উদ্দেশ্যে আমার লেকচারটি তৈরি করেছি এটা জাস্ট একটা ডেমো লেকচার। এই লেকচারটা তোমরা দেখবা, তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখবা, বুঝবা, এরপরে তুমি তোমার নিজের মতো করে অ্যাসাইনমেন্টটা তৈরি করো। বর্তমান সময়টা হলো নলেজটাকে, জ্ঞানটাকে স্প্রেড করা, ছড়িয়ে দেওয়ার একটা সময়, যেখানে অনেকগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কাজ করছে। তো তুমি যখন 10টা লেকচার পাচ্ছ, তোমার কাজ হলো এই 10টা লেকচার থেকে তুমি জ্ঞান অর্জন করে তুমি সবগুলো লেকচারকে ব্লেন্ড করে তুমি একটা নোট তৈরি করো, এবং এই নোটটাই তুমি সম্পূর্ণ নিজের মতো করে অ্যাসাইনমেন্ট আকারে তুমি তোমার কলেজে জমা দাও। এটাই কিন্তু হওয়া উচিত। কিন্তু যেটা হচ্ছে, আমরা প্রায়শই লক্ষ্য করছি যে তোমরা হুবহু লিখছো, দ্যাট মিনস তোমরা নকল করছো, তোমরা কপি করছো। এটাকে যদিও বড়দের ভাষায়, মানে বড়রা যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট বা যারা রিসার্চ করে, গবেষণা করে, তারা এটাকে প্লাজিয়ারিজম বলে। প্লাজিয়ারিজম। তো এই নকল করা থেকে চলো আমরা বের হয়ে আসি। তোমরা একটা লেকচার শুনবা বা একটা লেকচার দেখবা, তারপরে এই লেকচারটাকে তুমি তোমার নিজের মতো করে সাজাও। এটাই হলো তোমার ক্রেডিট। আর যদি তুমি এটা করতে পারো তাহলেই হলো তুমি জ্ঞান অর্জন করতে পেরেছো। Dear students, I want to share my video lesson with you. তোমরা আমার পরিচয়টা দেখতে পাচ্ছ? একটু বড় করে দিই। তো মূলত আমার উদ্দেশ্য ছিল না যে আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করব এবং এটা আমি স্প্রেড করে দিব। আমার উদ্দেশ্যটা হলো যে তোমরা একটা জিনিস শিখো, বা কিভাবে লিখতে হয়, একটা স্পিচ কিভাবে লিখতে হয়। থার্ড অ্যাসাইনমেন্টে তোমরা জানো যে এটা একটা স্পিচ নিয়ে। তো স্পিচ কিভাবে লিখতে হয়, বা আমরা যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর কথা চিন্তা করি, তারা স্পিচ গুলো, ইংলিশ স্পিচ গুলো কিভাবে দেয়। তোমরা যেটা করতে পারো, তোমরা তোমরা স্টিভ জবস এর স্পিচ গুলো শুনতে পারো, তোমরা বিল ক্লিনটনের স্পিচ গুলো একটু দেখতে পারো,
অথবা তোমরা বারাক ওবামার স্পিচ গুলো একটু দেখো, অথবা তুমি জো বাইডেনের স্পিচ গুলো বর্তমানে দেখতে পারো যে তাদের স্পিচ গুলো কেমন ছিল, তারা নির্বাচনের আগে কি ধরনের স্পিচ দেয়। তো আমি চেষ্টা করব পুরো ক্লাসটাই বাংলায় নেওয়ার জন্য, কারণ আমার এই ভিডিওটা হয়তো বা অনেকেই দেখবে, অনেক উইক স্টুডেন্টস, ইভেন অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টসরাও এটা দেখবে। সো বাংলায় হলে সবার জন্যই ভালো হবে আমি মনে করি, এবং সবাই উপকৃত হবে। তোমাদের অ্যাসাইনমেন্টটা কি ছিল? অ্যাসাইনমেন্ট ফর দ্য এসএসসি এক্সামিনেশন 2022। অ্যাসাইনমেন্টটা ছিল, অ্যাসাইনমেন্টের টপিকটা কি? দ্যাট মিন্স টাইটেল, শিরোনাম। টাইটেল হলো শিরোনাম। দেখো এটা কিন্তু শিরোনাম না, তোমরা হয়তো অনেকেই দেখা যায় যে এটাই কে শিরোনাম হিসেবে লিখে দিবে, এটা কিন্তু দিস ইজ নট দ্য টাইটেল, দিস ইজ দ্য টাইটেল। অবশ্যই খাতার কভার পেজে ইউ হ্যাভ টু রাইট ইউর টাইটেল, তোমরা অবশ্যই টাইটেলটা লিখবে। টাইটেলটা কি ছিল? You want to be elected as a mayor in your locality, prepare a written speech for presenting it before you vote. তো ভোটারদের সামনে তুমি একটা নির্বাচনী বক্তৃতা দিবা, সেই বক্তৃতাটাই তুমি লিখবা, এবং তুমি মেয়র ইলেকশনের একটা প্রার্থী বা একজন প্রার্থী তোমার এলাকার, সেই স্পিচটা তুমি কিভাবে তৈরি করবা বা স্পিচটা কিভাবে দিবা। তো যখন আমরা স্পিচটা দিব, আমাদের বেশ কিছু কি পয়েন্টস, যেটাকে ইন্ডিকেশনস বলা হয়েছে বা ইনস্ট্রাকশনস বলা হয়েছে, সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই পয়েন্টস গুলো কি? First of all, you have to introduce yourself as a candidate. Secondly, you have to narrate your experience, dedication, and skills. Thirdly, write what your plans are for the development of the area, including health, education, environment, communication issues, if elected. Put down some arguments in favor of your candidature. Closing statements requesting the readers to elect you. তাহলে প্রথমে কি তোমার নিজের পরিচয়টা দিবা। 2 নম্বরে হলো তুমি যে নির্বাচনে দাঁড়াচ্ছ, তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে? মানুষের প্রতি তোমার ডেডিকেশনটা কি? তুমি কি তোমার নিজেকে নিয়োগ করতে পারবা মানুষের কল্যাণে? তোমার দক্ষতাগুলো। এরপরে তুমি তোমার পরিকল্পনা কি এই শহর নিয়ে বা নগর নিয়ে? হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট এবং কমিউনিকেশনে তুমি কি কি করতে চাও? তুমি যে একজন ক্যান্ডিডেট হচ্ছ, এটার পিছনে তোমার আর্গুমেন্টস গুলো কি, তোমার লজিক গুলো কি? আর লাস্ট ওয়ান হলো এই যে নির্বাচনী যে স্পিচটা তুমি তৈরি করেছো, এই স্পিচটা পড়ার পরে যেন সবাই তোমাকে ভোট দেয়। চলো আমরা স্পিচে ফিরে যাই। আচ্ছা, এই স্পিচটা টোটালটাই হলো ওয়েস্টার্ন স্টাইলে লেখা। তুমি যদি কোনো ওয়েস্টার্ন স্টাইলের কোনো যদি স্পিচ দেখো, তাহলে শুরুই করে কিন্তু ওরা থ্যাংক ইউ দিয়ে। থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস এন্ড ব্রাদার্স এন্ড মোস্ট রেভার্ড ম্যান এন্ড উইমেন হিয়ার। সো রেভার্ড, দেখো মোস্ট রেভার্ড, শ্রদ্ধেয়, রেসপেক্টেড। দেন আমি গ্রিটিংসটা পরে করলাম। গ্রিটিংস দেখো, পিস বি আপন ইউ। First of all, I addressed the townsfolk, then I greet them.
Peace be upon you. So then again, thank you for supporting me. Then you can use your name. তুমি তোমার নাম ব্যবহার করতে পারো। I am Jonathan Bruce. এখানে কিন্তু জোনাথন ব্রুস বলা হয়েছে, তুমি কিন্তু তোমার নাম ব্যবহার করো। My father Jonathan David, এখানে ওর বাবা যে ছিল জোনাথন ডেভিড, তার কথা বলা হয়েছে। So Jonathan David is not your father, so you can't mention his name in your assignment. Served this city almost 15 years. 15 বছর ধরে সে কাজ করেছে and dedicated his whole life for this. Dedicated. আত্মনিয়োগ করেছিল, নিজেকে নিয়োজিত করেছিল তার পুরো জীবনটাই সমাজের জন্য বা তার শহরের জন্য। সো এই যে ফার্স্ট যে স্লাইডটা, এটা হলো ইন্ট্রোডিউস ইউরসেলফ, তোমার পরিচয়টা কি। ইউ ইলেক্টেড হিম 3 times, হিম দ্যাট মিন্স মাই ফাদার, 3 times as your mayor and love him very much. He is no more. He is no more means সে আর এখন নেই, মারা গেছে। And I stand here as your mayor candidate to fulfill the dream of your most beloved. This is the pronunciation, beloved or beloved mayor, my father. So এখানে যেটা করা হয়েছে যে আমার বাবা মেয়র ছিল, তো আমার বাবা 15 years সার্ভ করেছে আপনাদেরকে, আমিও এখন মেয়র প্রার্থী। তো বাবার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে ফুলফিল করার জন্যই আমি হলো মেয়র প্রার্থী। So it's a good introduction, I think. Very brief, because you have to write within 250 words. Come to the next. So, addressing, my dear friends, I was a member of the New York City Council for the last 5 years. এই প্যারাতে কি আছে? এই প্যারাতে আছে হলো তোমার ডেডিকেশন। সেকেন্ড ওয়ান, নাম্বার বি, তোমার স্কিল আছে কিনা, তোমার এক্সপিরিয়েন্স আছে কিনা। কারণ জনগণ তো তোমাকে এমনি এমনি ভোট দিয়ে ফেলবে, জনগণের কাছে তো বলতে হবে যে I have those skills, I have these skills, I dedicated myself for you and want to sacrifice. These are the words. See, dedicate, sacrifice, range of vocabulary. My dear students, you have to put range of vocabulary and accurately, without repetition, So যখন সে সিটি কাউন্সিলের একজন মেম্বার ছিল, তখন কিন্তু সে হেলথ, স্যানিটেশন, এনভায়রনমেন্ট নিয়ে অনেক কাজ করেছে। ডিউরিং মাই tenure, not tenure, and my people know about my dedication and skills. I have already started free health check up in the hospitals in my area. সে কি বলছে, সে ফ্রি হেলথ চেক আপ শুরু করেছে। হাইজিন লাইসেন্স দিচ্ছে হোটেলস এবং রেস্টুরেন্টস গুলোতে। তো এই কথাগুলো তোমাকে বলতে হবে, হোয়াট আর ইউ ডুইং। ওকে, অ্যাজ ওয়েল এজ কমেন্টস হলো শুরু করেছিলাম। দেখো এখানে বেশ কিছু জিনিস আমি তোমাদেরকে বলবো, যেমন স্টার্টেড, then produced, then comments. Started and comments have same meaning. ওদের দুজনের কিন্তু দুইটা ওয়ার্ডের একই মিনিং, বাট আমি কিন্তু ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দিয়েছি। I put here synonyms, আমি সিনোনিম ব্যবহার করেছি। Cleanliness program to make the area environmentally sound. So you have to understand what you are writing.
তুমি যা লিখছো সেটা যদি তুমি না বুঝো, লাস্ট অ্যাসাইনমেন্টে তোমরা যেটা করেছো জুভেনাইল ডেলিনকুয়েন্সি নিয়ে যে লিখেছো, আমি জানি না কতজন স্টুডেন্ট আসলে জুভেনাইল ডেলিনকুয়েন্সিটা তোমরা বুঝতে পেরেছো। বিষয়টা যেন এমন না হয় যে তোমরা পেয়েছো জাস্ট অন্ধের মতো লিখে জমা দিয়ে দিয়েছো, তাহলে কিন্তু তোমার কোনো বেনিফিট হচ্ছে না। ওকে, go to next slide. Then again, my beloved elders or my beloved elders, you are my advisors. So যারা বৃদ্ধ তোমার শহরে, তাদেরকে তুমি প্রিয়। চমৎকার কিছু ওয়ার্ড ব্যবহার তোমাকে করতে হবে, কারণ ইউ নিড বোটস, তোমার বোট দরকার। and you have to convince the people, তোমার মানুষকে কনভিন্স করতে হবে যেন তারা তোমাকে ভোট দেয়। তো ওভাবে ব্যবহার করতে হবে শব্দগুলো। I honor you like my mom and dad. I'm your son. I want to open a park for you so that you can jog in the morning and evening. Jogging করা, হাঁটা, দৌড়ানো, আস্তে আস্তে দৌড়ানো। I will talk to Mr. President. So মেয়র কিন্তু একা কাজ করতে পারবে না। সো মেয়রের কি করতে হবে? মিস্টার প্রেসিডেন্টের সাথে কথা বলতে হবে to make free health checkup for the retired people in all public hospitals in New York. এরপরই দেখো কি বলেছে, I'll do it for you, I promise. I'll set up more recycling centers. আরো বেশি বেশি করে আমি কি রিসাইক্লিং সেন্টার্স তৈরি করব। To clean the domestic garbage first. তো এখানে হলো তোমার প্ল্যান কি, তুমি কি করবা। দেখো আমি ফিউচার টেন্স ইউজ করেছি এখানে। তুমি কি করবা। অ্যাপার্ট ফ্রম দিস, তাছাড়া free transport service will be provided to the school going kids. School going kids দের জন্য আমি ট্রান্সপোর্ট সার্ভিস চালু করব। সো this sentence is related to education. Traffic jam is a big problem in the city. You know, that's why traffic will be reduced. এখানে traffic means cars, গাড়ি কমানো হবে, and planned communication system will be introduced. See, I promise here, I'll definitely ensure all facilities. So these are the commitments. এই commitments গুলো তোমাকে করতে হবে এবং you have to fulfill these commitments. Okay, next slide. এই স্লাইডে হলো তোমাকে আরো কিছু আর্গুমেন্ট, আরো কিছু লজিক দাঁড় করাতে হবে যেন সবাই তোমাকে ভোট দেয়। My dear brothers and sisters, I'm single and I believe that I can do a lot for you. তুমি দেখো যারা সিঙ্গেল তারা কিন্তু সমাজের জন্য অনেক কিছু করতে পারে, because they have enough time. So এটা একটা লজিক সে দাঁড় করিয়েছে। I believe that you are my family. So যেহেতু ও সিঙ্গেল, ওর কোনো ফ্যামিলি নেই, that means পিপলরাই হলো ওর ফ্যামিলি মেম্বার্স। I can sacrifice for you a lot, definitely. Call me anytime you need me. I'll be at your door. এটা কিন্তু সিঙ্গেল এই জন্যই সম্ভব। So this is the logic and it's my promise. I'm your brother, your friend, and want to be your humble servant to improve your locality. See, humble servant vocabulary. So you have to use this type of words. Then again, you have to request the people for votes. My dear townsfolk, নগরবাসী,
সাউন্ডস ফর, কিছু নতুন শব্দ তোমাদের জন্য দেওয়া হয়েছে, এগুলো শিখবা, লেকচারটা পুরা শুনবা, পুরাটা শিখবা, বুঝবা, তারপরে তুমি লিখবা তোমার মতো করে। ডোন্ট কপি মাই আইডিয়াস। I haven't joined here with you to be a mayor. আমি মেয়র হতে আসিনি। I've come here to be your faithful servant. আমি faithful servant হওয়ার জন্য এসেছি। What a language. Please cast a vote for me. Make me your mayor. Make me your dedicated servant. আমি servant শব্দটাকে ফোর্স দিয়েছি, এজন্য আমি এটা 2 or 3 টাইমস আমি ব্যবহার করেছি। ফোর্স, because I want to be your servant. Thank you all. Thank you. Long live New York City. Long live our greatest community. So you have to use these types of phrases, these types of sentences, these types of imperatives. Thank God Almighty. So this is the last paragraph of your speech. Dear students, একটু বলে দিই, তোমরা যদি I have a dream by Martin Luther King Jr. ওর স্পিচটা যদি তোমরা একটু পড়ো, দেখবা যে I have a dream, এটা কিন্তু কয়েকবার আছে। তো আমরা এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। I promise you, and you have to do. Okay? শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা তোমাদের জন্য, যারা তোমরা আমার এই ভিডিওটা দেখেছো। তো যদি মনে হয় যে এটা তোমাকে হেল্প করছে, so you can subscribe, you can like or share with your nearest and dearest ones. So my dear students, thank you very much for staying with me. Hopefully see you with my next